আমি মুক্তি চাই। আমি তোকে কথা দিচ্ছি, আমি আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন তোর সামনে আসবো না। তাই নাকি? তা বলি, কোথায় যাবে তুমি? অনেক দূরে, সেখানে মানুষ মানুষকে ভালোবাসে, সেখানে একটাই পরিচয়, সে শুধু মানুষ। না না না, মুক্তি তুমি পাবে না। হ্যালো হ্যালো, কেন রে ভাই? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুই আমাকে ওই অন্ধকার ঘরে আবদ্ধ করে রেখেছিস? কেন ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করতে চাইছিস? ওই ইঞ্জেকশন দেওয়ার পর আমি 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 যেন কেমন হয়ে যায়, আমার সব কিছু গোলমাল হয়ে যায়, বিস্মৃতির অতলে তলিয়ে যায়। দেখ না, দেখ, এই কদিন ইঞ্জেকশন না নেওয়ার পর আমি কেমন সুস্থ আছি। না না না, মুক্তি তুমি পাবে না দাদা। তুমি ভালো হলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুই আমাকে কিছু বলছিস না? না 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 না, আমি কিছু বলছি না। ডাক্তার বাবু বলেছে তোমার যে কঠিন অসুখ করেছে, আর ওই ইঞ্জেকশন না নিলে তুমি যে ভালো হতে পারবে না। মিথ্যা কথা। আমি বলছি আমার শরীরে কোনো রোগ নেই। তুই আমাকে ভুল করো না দাদা, তুমি ভুল করো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে তুমি যে আমার দাদা, আর আমি তোমার ভাই। দাদা হয়ে, এই ভাই হয়ে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি দাদা? তুমি যে আমার রামচন্দ্রের মতো দাদা। আমি যে তোমার লক্ষ্মণের মতো দাদা। বলে তো তুই জানো দাদা, বৌদিকে না আমি অকালে হারিয়েছি। বৌদি ছিল আমার সেই দেবী দুর্গার মতো। আমার সেই দেবী দুর্গা যখন অ্যাক্সিডেন্টে মারা গেল, সেই দিন স্মৃতির কথা মনে পড়লে এখনো আমার চোখে জল আছে দাদা, চোখে জল আছে। চমৎকার বলছো, সত্যিই তো তুলনা হয় না। দাদা গো, আমি আমি এখন বেশ বুঝতে পারছি তোর বৌদি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তুই ষড়যন্ত্র করে তাকে খুন করেছিস। বলো না দাদা, না, তুমি বলো না। আমার প্রাণে তুমি ব্যথা দিও না দাদা। এখনো তুই অভিনয় করে নিজেকে কুকুরে দাঁড়ালে লুকিয়ে রাখতে চাইছিস। তুই কি মানুষ? মানুষ বই কি? আমি একেবারে খাঁটি মানুষ। তুই হাসতে পারছিস যে কথা? আমি যে হাসতেই জন্মেছি। তুমি নিজেকে বড় চতুর ভাবতে দাদা। দেখতে পাচ্ছ দাদা, তোমার বুদ্ধির দৌড়ে আমি শত যোজন দূরে। হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি আর আমাকে ধরতে পারবে না দাদা।